জিবির মর্গে অমানবিক ঘটনা। মৃতের স্ত্রীর কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় ডুম বিজয় কর্মকারের। অভিযোগ, মৃত স্বামীর স্ত্রীর কাছ থেকে 500 টাকা হাতিয়ে নেয় জিবি হাসপাতালে কর্মরত বিজয় কর্মকার নামে এক ডুম। জানা গেছে, কৈলাসহর এলাকার বাসিন্দা রুবেল আহমেদ বিষ পান করে গুরুতর অসুস্থ হন। তাকে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে চিকিৎসার জন্য, কিন্তু মঙ্গলবার রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে রুবেল আহমেদ। ওই সময় বিজয় কর্মকার মৃতদেহটি নিয়ে মর্গে নিয়ে যান এবং মৃত ব্যক্তির স্ত্রীর কাছ থেকে 1000 টাকা দাবি করেন ময়নাতদন্তের জন্য, কিন্তু আর্থিকভাবে দুর্বল হওয়ার কারণে মৃত ব্যক্তির স্ত্রী বিজয় কর্মকারকে 500 টাকা দেন। তারপর থেকে উধাও হয়ে যায় বিজয় কর্মকার। বিজয় কর্মকারের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ রয়েছে বলে খবর রয়েছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোনো অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ। আমার স্বামী বিষ খাইছেন, তার কারণে আমি জিবিতে আইছি। আমরা কৈলাসহর রেফার দিছে, এই জন্য জিবিতে রেফার দিছে, এখানে লইয়া আইছি। শনিবারে রাত্রে 2টায় লইয়া আইছি, আর কালকে রাত্রে 7:30 মারা গেছেন। তারপরে এখান থেকে মরার পরে আমরা বলছি আমরা পোস্টমর্টম করবো না, আমরা এখানে লইয়া যাই গিয়া কৈলাসে গিয়া করবো। তারা স্যারে কইছে ওই তো না, এখানে পোস্টমর্টম করতে লাগবো। স্যারে কারে খবর দিচ্ছে, তারা গিয়ে আনবো গিয়া বডিটা। এরপরে 2জন পুরুষ লোক গেছে, গিয়ে এখান থেকে বডি আনছে, আমরাও আনছে। আনিয়া ও আড়াইয়া রাখছে কোন জায়গা হারাইয়া কইছে তারে টাকা দেওয়ানের লাগিয়া 500 টাকা দেওয়ানের লাগিয়া হে মানে সব কিছু করিয়া দিব। ও মেতর যেন আছে, ও মেতরটায় নাম জানি না, কিরকম দেখতে, কিরকম একটু বাট্টি করি আর কালো মোটা করিয়া। আপনার মানে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে ওর নাম কি বিজয়, মানে জিবি মানে ডুমের কাজ করে। 500 টাকা নিছে আপনারা, কি কইয়া নিছে আপনাদের? কইছে হে মানে সবকিছু আমরা হেল্প করিয়া দিব, কালকেরটাও করবো, আজকেরটাই সব হেল্প করিয়া দিব। আমরা লগে ছেলে লোক নাই, সব হেল্প করিয়া আমরা একবারে গাড়ি উড়ি ধরাইয়া দিব। হে যেহেতু আজকে পোস্টমর্টম হইছে, এরপরে তারে আমি কল দিছি আজকে। হেউটা কইছে হে তো অন ডিউটিতে আছে, হেইটা করতে পারতো না। এখানে স্যারের কথা কইতাম আর ডাক্তারের কথা কইতাম, তারা সবকিছু করতে পারবে। ও যে 500 টাকা নিছে আপনাদের কাছ থেকে, কোনো ধরনের সহযোগিতা পাইছেন নি ওর কাছ থেকে, বা ও কি আইসিনি এখানে? না, সকালে একবার খালি আইছে, আইয়া কইছে তোমরা যাও গে এখানে, ও এখানে যাও গে গেটের সামনে, এখানে এখন খুব বডিটা লইয়া যাইবে ও পর্যন্ত। এখন ওরে ফোন করছেন? ফোন করছি, এখন নট ইস্যুবল দেখায়। 2টা নাম্বার দিয়ে ফোন দিছি। ঘটনা তো বিষ খাইছে, বিষ খাওয়ার পরে কৈলাসহর হসপিটালে নিছে। কৈলাসহর হসপিটাল নেওয়ার পরে এখান থেকে রেফার দিছে। এখানে অতটুকু পর্যন্ত আমি জানি কি কারণে উনি বিষ খাইছে, কি কারণে খাইছে এটা হেউ জানে। আমি খাওয়ার পরে ওনাকে জিজ্ঞাসা করছেন আপনারা যে কি কারণে? আমি এখানে আসলাম না, আমি পরে আইয়া শুনছি যে খাইছে, তারা লইয়া হওয়ার পরে আমি শুনছি। জীবিতে আসার পর কি হয়েছে ঘটনা? জীবিতে আসার পরে কি হয়েছে এখান কইতাম পারতাম না, কারণ এই আমার বড় ভাই হয়েছিল। আচ্ছা, জীবিতে আনার পর মৃত্যু হয়েছে কবে? কালকে হয়েছে। আপনাদের কাছ থেকে মানে একটা লোকের টাকা নিছে, মানে সাহায্য করে? টাকা তো নিচে উঞ্চি হসপিটালের একজনে নিচে, এখন তো পরে এইটা গলা থেকে বোঝা লাগবে কোন লোকে নিচে। 500 টাকা কি কারণে নিছে? 500 টাকা কি কারণে নিচে অন্ত সঠিক আমি কইতাম পারতাম না কি কারণে নিচে। কি কইছে কোনো ধরনের সাহায্য করব বা? এটা তো আমি তো সঠিক কইতাম পারতাম না, আমি আজকে আইছি, এখন তারার কাছ থেকে এটা বোঝা লাগবে কি কারণে নিচে। একজন ডুম মানে কি কারণে 500 টাকা নিতে পারে, আপনার কি মনে হয়? এখন কি কারণে নিচে তো সঠিক তো আমি বুঝিয়ান না কি কারণে নিচে। ওর নামটা জানেন? বিলাল বিজয়। বিজয় বিজয়। এখন অব্দি ওই লোকটা আইসিনি মর্গের মধ্যে? কইতাম পারতাম না, যেহেতু আপনারা আশ্বাস দিচ্ছে যে। কইতাম পারতাম না, আমি তো এখন ইয়া কৈলাসহর ঢুকছি মাত্র।